পুরো বাবাস কি অবস্থা দেখছেন। এটা কিন্তু টোটাল একটা রোড আসলো, রোডটা কিন্তু একদম মানে খুঁজে নিয়ে গেছে ওইদিকে। কি সে সবজি দেবো ভিতরে ফাইনালি 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 আমার হিস্টোরিক্যাল ব্রিজ। তাহলে আমার এখান থেকে জানাকবো 105 কিলোমিটার, তারপরে শিলং। বন্ধুরা কি অবস্থা সবার, আশা করি সবাই আছে অনেক ভালো। তো আজকে মোটো ব্লগ স্টাইলে মোবাইল দিয়ে আরম্ভ করলাম। তো আমি গুয়াহাটি, তো আমি বাজারে পুরো শুরু করলাম। এনে একটা অনেক একটা পুরাতরা করতে থাকবো গ্রামে মনে, কারণ হলো একটা আমি গ্রামের রাস্তাঘাট আছে না, রাস্তাঘাটের কিছু একটা সিস্টেম করে দেখামু দেখছো। তার মানে এটা কোনো রাস্তা একটা, ওটা আছে তো রাস্তা, তো রাস্তা ভেঙে ছিল শেষ। বিসমুল্লাহ রহমানির রহিম। তো তাহলে তামাম রাস্তা বুঝছো, কিন্তু আঙ্গুল অবশ্য হয়ে গেছে গা, উপায় নাই, যা লাগবে আবাকেরাই। তো শুরুতরা কিছু একটা করি, তো গ্রামের রাস্তা পার হতে গেলা, এরকম রাস্তা পার হতে গেলে সময় লাগবে প্রায় 15 মিনিট। তার বাদে শুনতে ভালো রাস্তাতে পাবো, মেন হাই রোড পাবো। তো মেন হাই রোড পাওয়ার পরে দেখা যাক। আর দেখো মানে এই রাস্তাটা টোটালি তোমার করে দেখা ফার্স্ট ব্লগ আমার মোটো ব্লগ স্টাইলে। তো পুরো রাস্তাটা তোমার ঘরে দেখামু এ গাড়ি। তো যাই, পাশে একটা হালকা ব্যাগ নিছি, এবার কিছু লগে নাই কে। আর দেখেন মাসে যে পাট রাখ দিছাল, পাট ধুতেছে, পাট ধোয়া অলরেডি আরম্ভ হয়ে গেছে। কয়েকদিন পরে কিন্তু এই ছাগল বাচ্চা লাখ, কিছুদিন পরে কিন্তু এই জায়গাতে পুরা পাট থাকবো। আর গ্রামে কিন্তু এই একটা বৈশিষ্ট্য, ওই দেখেন মাসে পাট ধুতেছে। আর যারা যারা পাট ধুতে পারেন তা তো জানেনি, রোদের মধ্যে পাট ধুলি খেলা মানুষ যত সুন্দর থাকে খেলা কুটকুট হয়ে যাবে, এটা করে বাস্তবিক কথা। আর ধান কিন্তু এই জায়গাটা পুরো আছে। আর বর্তমান যেটা জায়গাতে খেতে আছি, পুরা রোডটা আপনার দেখাবার নিয়ে চাই আমি, কারণ তামাম রোড বুঝছেন। রোড হে কি বাবা সির হে, একটা কথা আসলো না, কে কেসা রোড হে। তো আমাকে হেবার রোডই বেটা যা। তো এই জায়গাতে একটা না কাটিং রোড আসলো, এখন যাবার দেবো না জানি না, মনে করো আটকাই দিছে। যাবার দেবো কি যাবো মাসেদুল গাড়ি গেছে তুললাম, আমিও যাই। তো মানে সবখান থেকে খারাপ রাস্তা, তারপরে ইন্দে অল্প গেলি গেলে না হালকায় যাওয়ান যায়, জানি না আমি যাইতে পারবো কি না। কারণ আমাদের বাড়ি সারি তো গ্রামের দেন কোন কোন দেখিতে আছি, বাড়ির উপর দেখিতে আছি, বাড়ির নিচ দেখিতে আছি। তো অ্যাকচুয়ালি 4-5 দিন ধরে আমি গুয়াহাটি যাওয়ার নিকে চাই, ওই দেখো মোতা দেখুছে বেড়া দিচ্ছে, তার মানে যাবার দেবো না। কোনটা কোনটা খেতে আছি আল্লাহ জানে, একজনে পাড়ায় দিল বুঝছেন। তারপরে নিতে তৈরি সাঙ্গরি মারি মাসি বাড়ির উপর দেখেছি। হ্যাঁ রবিকুলকে বাড়ি কোনটা ভাই, আল্লাহ মাফ করে দিও, বেল দিন পারে না। আল্লাহ আল্লাহ করে আইলাম তো ভাই, এখন পারছি যদি পারছি যেভাবে পার হয়ে আইলাম, মানে বাড়ির উপর এলাম বুঝছেন। রাস্তা তাহলে কীরকম খারাপ, মানে গাড়ি চালানি সম্ভব না বুঝছেন নেওয়া জায়গাতে। তো আমার মানে গুগল বাবাই মানে ধরা যাচ্ছে না রাস্তা, যে রাস্তাতে যাইতে আছি মানে এত ভালো রাস্তা বুঝছেন, গুগলও কাম হতেছে না, এত মানে খাতারনাক রোড, খাতারনাক রোডে যাইতে আছি। তো গুগলে কি ধরা হচ্ছে কি, গুগলে আমরা করা যাইতেছে যে হচ্ছে অন্য জায়গায়। আর বাবাস কেন বানি বললো। তো স্কুলে জানি কী হইতেছে, এটা কিন্তু আমার একবারে পয়লা এলপি স্কুল। আমি কিন্তু এই স্কুলে পড়ছি 1924 সং দক্ষিণ ক্ষুদ্র প্রাথমিক বিদ্যালয়। তো এই বিদ্যালয়ে আমি পড়ছি, সেই টাইমে আমার স্যার আসলো মোহাম্মদ আজিউর রহমান। তো স্যার অ্যাকচুয়ালি খুব ভালো পাইতাম। তার মানে গোয়াড়ে গেলে গেলে আঙ্গর মাসে জানবো যে আমরা সড়ক নিয়ে আসি, আঙ্গর মানে কাপড় চুপড় ধরে ভাব হয়ে থাকবো, কেদো সেদো দিয়ে একবারে তামাম হয়ে থাকবো, বুঝতে পারছেন। তো এনে দেখেন এনে কিন্তু তামাম অ্যাকচুয়ালি কি আমরা কি জানেন, আমরা এলাম গ্রামের, এরকম গ্রামের ফুলাবান জাগর বাইক চালিয়ে আমরা খেতে রাইলে মধ্যে কেদোর মধ্যে বালুর চরে। তো হেলাগে কিন্তু আঙ্গল মানে সব কিছু জানা হয়ে দেখা। আর বর্তমান কিন্তু আমি বললাম এই যে অল্প মানে টানা উঠলাম, আর একটুকা জায়গা নিয়ে কিন্তু এতখানি আমার কষ্ট। তো যাই কিছু ওই কইছে টেনশন নাই, এখন আমরা এদিকে কিন্তু চাইয়ে থাকি। কিন্তু ইন্দা মানে একটা রাস্তা মতো, কিন্তু কোনো পাত্র ছাত্র পিছনে নাকি কিছু নাকি, তারপরে যাওয়া যায়।
আর বাকি ওইটুক মানে আহার যোগ্য না। আমরা তো আহি যে আহার যোগ্য না, তাহলে আহ কেমনি, কিন্তু না আহার মতনই ওই যে নাই মায়েরা কি করতেছে, মানে কাপড় চোপড় গুছতেছে। তো চলেন যাই একটু দূরে যাম। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা বললাম বর্তমান মেন রোডে উঠে গেলাম গা। তো এই রোডে কিন্তু ডাইরেক্ট কিন্তু গুয়াহাটি যাম আমরা। আর বর্তমান টাইম হলো কত, টাইম হচ্ছে আপনি 10টা 21 বুঝছেন। তাহলে ভাবেন কত টাইম লাগবো, আর বর্তমান কত দূরে আছে দিকে নেই। মাত্র এলাম 3 কিলোমিটার, ভাবেন বাড়ি থেকে তাহলে 3 কিলোমিটার। গুগল ম্যাপ হাং করে দেখাইতেছে সময় লাগবো 4 ঘন্টা 48 মিনিট। যে বাকিটা আমাকে গ্রামে কিন্তু পানি ভিতরে পাস ছাড়লো না, তখন হ্যান্ড গ্লোভস দিয়ে নিলাম। তো বাইক চালায় পুরো মজা পামু। তো বিন্দা আছে এখন মেন রোডে মনে হয় বললাম, এটা হলো আমার যে গ্রামটা আছে এটা হলো বরতারি। আর বরতারি গুনে একটা মানে বড় বড় কিছু কামেরি আছে। আর এই সামনে হলে কিন্তু আমার ঘরে আসলে এক্স এমপি, এটা আব্দুল খালেক, তার মানে আসামের সবাই চিনে যায় আব্দুল খালেক এমপিটা। প্লাস মেলা দিনে মেলে আসলো 10 বছর মেলে আসলো, 5 বছর এমপি থাকলো। কিন্তু একটা দুঃখের বিষয় আমার করে এটাই যে এতদিন এমপি এতদিন এমএলএ থাকা অবস্থায়ও মানে আমাদের গ্রামের সাথে একটা উন্নতি হয় নাই। কারণ একটা এতদূর বড় নেতা গ্রামে থাকে, অবভিয়াসলি ওই গ্রামটার মধ্যে কিছু না কিছু উন্নতি হয়। তারপরে আমাকে গ্রামে দেখেন এই যে এমপির বাড়ি 3 কিলোমিটার থেকে আমাকে বাড়ি, তো টোটালি 3 কিলোমিটার দূরে মধ্যে। তারপরে রাস্তাঘাটের কী অবস্থা, না আছে কোনো রাস্তা, না আছে অনেক কিছু। তো আমরা এখন নর্মালি যাই বর্তমান বরতারি বাজার আইলাম। বরতারি ছিল 2টা বাজার আছে, একটা হলো ব্রিজ পার বাজার আর একটা হলো আপনার বরতারি মেন বাজার পুরান বাজার। তো আমরা বর্তমানে এলাম বরতারি পুরান বাজারে। আর বরতারি পুরান বাজারে কোনে আগে আমরা লাং লাগাতাম ভিতরে দেয়, কিন্তু এখন কেউ ভিতরে যায় না, সবাই দেয় এখন সোদা। আর আমার যেহেতু একটা নর্মাল বাইক, তো কিছু কিছুটা আমি স্পিড ব্রেকের মধ্যে ব্রেক করা লাগবো আমার, কারণ অ্যাডভেঞ্চারের সেই রকম ফিচার্স নাই গে। আর সবাই কিন্তু চাই থাকবো আঙ্গুর, কারণ আমরা মোবাইল ফিট করছি যেহেতু। আঙ্গুর গোপরও নেই রে ভাই, ফকিনি বাপ, তুই নো টেনশন, লাইফে যাই কিছু হোক না কেন কনফিডেন্স হলো মেন। কারণ টাকা পয়সা সব কিছু দেয় না ভাই, সব কিছু হলো কনফিডেন্সে দেয়। আর রাস্তা যদি এরকম পানি থাকে তাহলে কিন্তু আমি গেড়ে গেলাম 3 ঘন্টা গুয়াহাটি লাগবো পুরা। আর যে জায়গা আঙ্গুর গুয়াহাটি 126 কিলোমিটার, তো কিছু একটা যায় নই না। তো চলেন কিছু একটা মিউজিকের সাথে। তো ভাই বর্তমানে আমরা এটাই বললাম কেন্দুলে যেহেতু বরতারির ভূগোল একটা মানে টার্নিং, আর কয়দিন আগে আমার টেকটা ঠিক করে নিয়ে গেছে এই ধরনের মানে টেকটার ইয়ে হয়েছিল, খালের পেলের যে মই আছে মইটা ভেঙে গেছিলো গা, তো এটা ঠিক করে নিয়ে গেলাম। আর বর্তমানে আমরা কিন্তু যাইতে আছি মানে কয়দিন আগে কিন্তু এই যে গাছ আসলো না 33 গাছ তামাম ফুল ফুটে আসলো। আর সামনে হলো আঙ্গর নেয়ার আর একটা পেট্রোল পাম্প, যেহেতু পেট্রোল এখন ভরা লাগবো না, যেহেতু আমার কাছে গাড়ির মধ্যে মাইলেজ খুব ভালো, এর লাগে আমার অল্প তেলেতে অনেক দূর যাইতে পারি। আর এফজি যেটা আছে এফজেড কন বা এফজি কন, এর কিন্তু মাইলেজটা খুব সুন্দর, 50+ সবসময় দেয়। তো আমাকে ওরা সেই রকম মাইলেজ পাবো বলে আশা করছি। আর দেখা যায় আমার তেল ভরান ছাড়া এক গাড়ি তেল নাই কত দূর যাইতে পারি। বাইক নর্মালি দামও 60-70, ওর স্পিড দাম না, কারণ বাইকের মধ্যে স্পিড উঠে আমাকে একটু 12-15 স্পিড উঠে, এর মধ্যে কী যাবো। আর যেহেতু রাস্তাঘাট হলো সব ভিজে ভিজার টাইমে কিন্তু সবসময় মানে কম স্পিডে গাড়ি চালানো থাকে। আর দেখেন নতুন করে একটা স্কুল হয়েছে, আর প্লাস এদিকটা কিন্তু না খুবই সুন্দর। আর আমার করতে বর্তমানে আজকাল কিছু একটা মানে রাইড সিটিং বলতে পারেন। তো এরকম পাথরের মাঝখানে অনেক কিছু সিন আপনারা দেখতে পারবেন, এরকম পাথর। আর দেখেন কি সুন্দর, এরকম সৌন্দর্য মাঝখানে বাইক চালাবেন না, আলাদা একটা ফিল আসবো। তো এরকম ফিলের সাথে আমরা যাইতে আছি। তো আমরা এলাম আদিতপুর। তো আদিতপুর শরীয়তপুর জায়গাটা কিন্তু আসামে ভাবেন না, তো শরীয়তপুর জায়গা বাংলাদেশের শরীয়তপুর এটা না, কিন্তু এই জায়গাটার মধ্যে একটা মানে মাহাত্ম্য আছে। এই জায়গায় বিশাল বড় একটা ইজতেমা হয়, হয়তো আমার চ্যানেল আমি দিছিলাম না, কে জানি না, আমি বোধহয় দিতে পারছিলাম না, কারণ এক তো আমার চ্যানেল এটা আমি হ্যাক আছিল। আর নতুন চ্যানেলে দিয়েছিলাম শারিফ 2.0 একটা আমার চ্যানেল আছে, ওটাও অন দিয়েছিলাম, কিন্তু বোধহয় হয়তো একটা ভিউজ হয়েছিল না, 400 না 500 ভিউজ হয়েছিল। তারপরে এই জায়গাটা কিন্তু হেয়ার লাগে ফেমাস, যে বিশাল বড় একটা ইজতেমা হয়। পুরো বাবাস কি অবস্থা দেখছেন। এটা কিন্তু টোটাল একটা রোড আছিল, রোডটা কিন্তু একদম মানে খুঁজে নিয়ে গেছে ওইদিকে। আর লোকজন দেখেন কি অবস্থা, মানে এর মধ্যে থাকে এরা ওই গরু ধাবাইতে আছে, তো কি ধারার মধ্যে রে ভাই, কি সাহস রে আল্লাহ।
গরু কম না, গরু খালি উজানি খেতেছে। আসল বান্দর গরু হয়তো ওভার খেতে বুঝছেন। আর দেখেন, আর এই জায়গায় কিন্তু আমি একদিন গেলাম রাত দিনে মানে বৃষ্টি মনে আয় পড়ছিলাম, যে আমি আসাদুল এই জায়গায় এসে ফোন দিয়েছিলাম। তোমার তো ফোন দিয়েছিলাম না আমি আসাদুল, এই জায়গায় ফোন দিয়েছিলাম। দেখছো খাতরা না একদম। তো এই যে একটা অবস্থা বুঝতে পারছেন, নদী কিন্তু একবারে শেষ দিয়ে দিচ্ছে দেখেন। আর এটা কিন্তু একটা নদী, এইদিকে দেখেন, তারপরে এইদিকে সামনে থেকে দেখবেন ওই ব্লকটা কিন্তু আপনাকে দেখাইছিলাম যে নদী কিন্তু মানে কীভাবে যে একটা নদী দুইটা হয়ে গেছে, দুইটা হয়ে যাওয়ার পরে দেখেন এই যে ভাঙ্গে কী করছে। ও আল্লাহ ওরে বাবা, শেষ। তো আমরা বর্তমানে উঠে গেলাম, এটা হলো করারকম ব্রিজ। এই যে কিন্তু আগে ভালো একটা মানে দোকান সোকান আছিল, ভালো একটা হটস্পট হয়েছিল। আর এই দিক দিয়ে কিন্তু একটা হয়ে গেছে নদী, আবার যায় দুইটা হয়েছে। আরে নদী কি মিল নাই নাকি এটার, এইদিকে একটা গেছে এদিকে একটা গেছে। বর্তমান আমরা ঢুকতে আছি বরপাটাতে। এটা হলো বরপাটা মেডিকেল কলেজ, যেটা ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ। এতে মাইলস্টোনে মন্দিয়া 12 কিলোমিটার, বরপেটা টাউন 2 কিলোমিটার, তারপরে কলতাকুচি 58 কিলোমিটার, 58 কিলোমিটার কলতাকুচি। তো রাইট সাইডে হলো আপনার মন্দিয়া। আমার মন্দিয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো গুয়াহাটি। তো মাইলস্টোনটা পার হলাম, আর সামনে হলো কিন্তু বরপেটা মেন টাউন। তো বরপেটা মেন টাউনটা আপনারা দেখতে পারবেন। তো বর্তমানে কিন্তু আমি অলরেডি টাউনে ঢুকে গেছি গা, কারণ এরিয়াতে টাউন শুরু হয়ে গেছে কিছু কিছু মানে সিটি ভাব। তো এটা হলো বরপেটা টাউন। আর লেফট সাইডে কিছু একটা ভালো আছে, আর যেগুলো অফিসিয়াল কাজ করে না, মানে যেটা আপনি ধরেন আরেকটা কথা বলে দেই, বরপেটাতে যেগুলো অফিসিয়াল কাজ হয় সেগুলো সব কিন্তু কাজ বরপেটা টাউনে হয়, আপনি হয় না। তো এই জায়গায় কিছু একটা আমি কনফিউজ, আমি গোয়াটি যাবো বোধহয় রাইট সাইড নাকি লেফট সাইড বুঝতে পারতেছি না। আমার গুগল মামুর হেল্প নেওয়া লাগবো। ওই জায়গায় অনেক টাইম দাঁড়াই আমি বাইকের ইটা ঠিক করলাম, তো লোকেশনটা ঠিক করলাম। আর আমাকে এই সোজা দাঁড়ান লাগবো যাই হেরা, মানে অ্যাকচুয়ালি কি জানেন, নিজের ডিস্ট্রিক্ট এটা আমার বরপেটা টাউনটা কিন্তু আমার নিজের ডিস্ট্রিক্ট, বরপেটা ডিস্ট্রিক্টের পোলাপান। এইবার হয়তো বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে ঢুকলাম, তারপরে কিন্তু এগুলো জায়গায় কিছু চিনি না চিনার কারণ এইটাই, কারণ এই দিক দিয়ে কোনো দিন আমরা হাসি না। আর এক জায়গায় যদি আপনি চলাচল না করেন অবভিয়াসলি ওই জায়গাটার বিষয়ে আপনি কিছু জানবেন না, চিনবেন না। তো আমরা রাইট সাইডে একটা সুন্দর ফিল্ড দেখতে পাচ্ছি। এই আমাকে গুয়াহাটির জাম এই জায়গায় শুরু হয়ে গেছে গা, তো তামাম জাম বুঝছেন বাবা। এই হলো বরপেটা রে ভাই, গুয়াহাটির মতনই জাম, গুয়াহাটির কোনো জাম কিছু একটা কোনো দিক দিয়ে কম না। তো আমাকে যাওয়া লাগবে ওদের রাইট সাইড। আমাকে রাইট সাইড গুগল মামু দেখা যাচ্ছে আমাকে রাইট সাইডে। তোমার রাইট সাইডে ঢুকে যাই, রাইট সাইডে গেলে আমরা পাই যাবো। এটা হলো বারাদি বুঝলাম না, এরকম একটা কিছু একটা গ্রাম আমরা আইলাম। তো খুবই ভালো লাগতেছে যে একটা মানে গ্রামের ফিরে যাইতে আছি, একবারও মনে হচ্ছে না যে এরকম সিটি প্লাস অন্য গ্রামে আইছি, দূরে আইছি, এরকম কোনো কিছু ফিল হইতেছে না। তো বন্ধু আমরা কিন্তু বর্তমানে এসে গেছি গা, বরপেটা পার হয়ে গেছি গা। পার ধরে আসতে একটা এদিক দেখলাম, মাইলস্টোন দেখলাম। আর এই জায়গায় চালক বেড়ে এলো 79 কিলোমিটার। তো আমরা 1.5 ঘন্টার মতো লাগবো 79 কিলোমিটার পার দিয়ে গেলাম। আর বর্তমানকার লোকেশনটা দেখেন, কিছু একটা মানে সুন্দর লোকেশন, মানে গ্রামের টাইপ লোকেশন, একটা দোবা লোকেশন দেখছেন, তো ভালো লাগার লোকেশন। বন্ধুরা আমরা মেলা দূরে এলাম, মেলা দূরে আর আমার বাইকে তেলে খুব ধাপ দিতেছে। তো আমি তো খাইছি সকালে, তোমার গাড়ি খিলান লাগবো, হেলাইগে আমি অল্প হালকা খিলিয়ে নই, দেখি কী অবস্থা। কারণ গাড়ি না খেলে গেলে তো গাড়ি চলবো না বুঝছেন, আমার তো কষ্ট করে যাবো, কিন্তু গাড়ি যাবই না। বন্ধুরা বর্তমানে আমরা আছি হালকা কিছু পুরি খামু। তো পুরি সবজি খামু, এটা তো লুচি কয় না, বাংলাতে লুচি কয়। আর কি কয় এটা রে,
পুরি আমরা ডাইরেক্ট পুরি কই তো পুরি খাইতেছি তো সবজি দিয়ে কিসের সবজি দেবো ও ভিতরে সবজি আছে ভাজি দেয় পুরি কেমন তো এটা একটা মানে আলাদাই ছেলে খেলাম মানে গ্রামে কিন্তু আমরা ঝোল সবজি খাই তো এই জায়গায় দেখেন ভাজি দিয়ে দিছে কিন্তু ভালো লাগবে তাই না মজা লাগবে তো খাই দেওয়া কিরকম লাগে টেস্ট করে দেখো তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা আইতে আইতে বললাম গুয়াহাটির একদম সাইডে এটা হলো আপনার গুয়াহাটি আমিনগাঁও সাইড এটা হলো আমিনগাঁও আর হালকা কিছু রাইডে গেলে আপনারা যাই পাবো গুয়াহাটি যেটা মানে ঐতিহ্যময় ব্রিজ সরাইঘাট দলং সেই সরাইঘাট দলং যাবো আর এটা কিন্তু গুয়াহাটির হাওয়া পুরো আমরা পাই গেছি গিয়া সামনে হলো গুয়াহাটি তো চলেন যাই ওই ব্রিজে যাই উঠে আপনার কিছু কই আর এর ভিতরে আমরা কিন্তু গায়ে বললাম আমার ঐতিহ্যময় সেই মানে হিস্টোরিক্যাল ব্রিজ সরাইঘাট দলং এই সরাইঘাট দলং কিন্তু আমরা বর্তমান যা পৌঁছমু কারণ বর্তমান অবস্থায় আমরা এসে পড়ছি অলরেডি এই মেন রোডে দেখেন এই রোডটা কিন্তু এই জায়গায় আলাদা হয়ে গেল রাইট সাইডে এটা কিন্তু 1 বাই রোড বুঝতে পারছেন এটা হলো 1 বাই রোড ওটা এটা দেখলে যাবো এটা তো কোনো দিন গাড়ি আবো না ওটা দেখলে গাড়ি আবো তো আমরা উঠবো এই পুরান মোবার ব্রিজের মধ্যে যেটা আপনারা দেখতে পারবেন আর এই সাইডে লেফট সাইড দেখতে আছেন রেল লাইন অলরেডি রেল লাইনটা নিচে ঢুকবো আর আমরা রকম উপরে আর এই জায়গাগুলো পুরো গুয়াহাটিটা আপনারা দেখতে পারবেন ও ভাই কি মস্তি কি মজা মানে পুরো দিনের একটা ফিলিং আসলো না ফিলিংটা বর্তমানে সারা দিন কষ্ট করতে আছি যে গুয়াহাটি যাবো ফাইনালি কিন্তু আমরা গুয়াহাটি আই বললাম ভাই ডেস্টিনেশন ওয়াও কি যে ফিল কি যে কমু দেখেন সামনে হলো গুয়াহাটি সিটি যেটা হলো আমার নিকে এটা হলো ফার্স্ট টাইম আমার বাইক নিয়ে ফার্স্ট টাইম গুয়াহাটি এলাম আমি তো নিজের বাইক নিয়ে এবং আমার এই যে বাইকটা আছে কিছু একটা নাম দিবার চাই বুঝছেন ওয়াও ওয়াও কিরকম লাগছে আসদল ও ফাইনালি আমার হিস্টোরিক্যাল ব্রিজ সরাইঘাট দলং দেখতে পাচ্ছেন ওই যে সামনে হলো আমার সবার প্রিয় শহর গুয়াহাটি আর এই দিক থেকে কিন্তু আমরা গুয়াহাটির যেটা সরাইঘাট ব্রিজ আছে সরাইঘাট ব্রিজের উপরে যাইতে আছি আর ওটা হলো কিন্তু নতুন ব্রিজ সেটা হলো পুরান ব্রিজ দেখতে পাচ্ছেন ও ভাই কি ফিল কি মস্তি নাজারা আবার দেখেন কি ওভার ব্রিজগুলো হইতে আছে রে ভাই দেখছো নদীর মাঝখানে ব্রিজ ওভার ব্রিজ তো টোটালি গুয়াহাটিটা কিন্তু বর্তমান খুবই সৌন্দর্য আর এই ব্রিজটা পার গেলে কিন্তু আমরা যায় পাবো ঝালকবাড়ি অ্যাকচুয়ালি আমাকে সময় লাগলো এরা বর্তমান বাজে 1:55 আমরা বাড়িতে কোনো মেলা দিয়েছিলাম যে এরা 10:06 আমি ভাবছিলাম 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবো আইতি কিন্তু রোডে ছিল অনেক জাম থাকার কারণে কিন্তু আমার প্রচুর দেরি হয়ে গেল এখন আমি গুয়াহাটি পাইতাম তারপরে আমরা দুইখানে ভালো একটা লেট করছি দুইখানে দাঁড়াইছি আমার মানে খুলে অল্প মাথা ব্যথা তো ছিল এর লাগে দাঁড়াইছিলাম দাঁড়াতে পরে কিন্তু আমার কিন্তু লেট হয়ে গেলো যদি আমরা না দাঁড়াইতাম তাহলে কিন্তু আমার লেট হইতো না জিনিসটা আর লেট হওয়ার কারণে কিন্তু আমাকে বর্তমান দেখেন আরে ভাই যাই কিছু হই আমরা তো ফোন ছিলাম না 2টা বাজায় তো দেখেন গুয়াহাটি সবাই তো কম বেশি আসে আমি অনেকবার আইছি কিন্তু ভাই আজকের যে একটা ফিল গুয়াহাটির যে ফিলটা ভাই কিছু একটা আলাদা রকমের কিন্তু গুয়াহাটি কারণ আজকে আমি গুয়াহাটি যাবো নিজের ইচ্ছা মতো নিজের বাইক নিয়ে কি অবস্থা রে ভাই আমরা ওই সামনে দাঁড়াম এনে দাঁড়াম না দেখছেন খালি ফলের দোকান এখানে গুয়াহাটিতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় বুঝছেন অনেক কিছু মানে এভরিথিং গুয়াহাটিতে পাওয়া যাবে আর এই সাইডে মানে রোডটা দেওয়া উঠলো এই রোডগুলো কিন্তু ওই রোড এসে উঠলো তো আমাকে জানাবো সিধা আমরা যাবো সিধা কারণ আমি যেমন বৈশিষ্ট্য দেখেন আপনার এ থেকে নগাঁও হলো 133 কিলোমিটার শিলং 105 কিলোমিটার গুয়াহাটি সামনে এয়ারপোর্ট 13 কিলোমিটার তো বুঝতে পারছেন ব্যাপারটা এখান থেকে যদি আমরা শিলং যাওয়ার চাই তাহলে আমাকে এখান থেকে জানাবো 105 কিলোমিটার তারপরে শিলং আমরা কিন্তু শিলংয়ে একদিনে ট্রাভেল করতে পারি তো এই হলো গুয়াহাটি ঝালকবাড়ি ওরে ভাই তাহলে কিন্তু আমরা গুয়াহাটিতে আইসা পড়ছি বুঝছেন গুয়াহাটি ঝালকবাড়ি তো ফার্স্ট টাইম আমার নাম দিব কি বুঝতে গেছি না যেহেতু হোয়াইট কালার
দেখতে খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। তো নাম দেওয়ার সুন্দরী নাকি নাকি তো আমার সুন্দরী নিয়ে কিন্তু আমি ফাইনালি গুয়াহাটি বললাম, ফার্স্ট টাইম নাম দিলাম সুন্দরী। এই হলো গুয়াহাটি ঝালকবাড়ি, বুঝছেন? তো ফার্স্ট টাইম বাইক নিয়ে ঝালকবাড়ি, আর কিন্তু ফিলটাই কিন্তু আলাদা রকমের, আরে খুব ভালো লাগতেছে। ওয়াও, একটা ফিল আইতেছে, খুব ভালো লাগতেছে, বুঝছেন? তো এই আসলাম আমার গুয়াহাটি ট্রাভেল, আমি গুয়াহাটিতে আইলাম, গুয়াহাটিতে কোনো যাই। তো এই ব্লগটা এই জায়গায় খতম করলাম। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকেন।